হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমি ক্লাস 11-এর একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় হলো শিক্ষার উপাদান। শিক্ষার উপাদান। শিক্ষা হলো একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে একটি শিশুর জীবন গঠিত হয়। তো এই প্রক্রিয়া শুধুমাত্র একটি শিশুর জীবন গঠনে সাহায্য করে না, একটি শিশুর জীবন গঠনের সাথে সাথে একটি সমাজের বিকাশের সাহায্য করে থাকে, একটি সমাজের উন্নয়নের সাহায্য করে থাকে। সেই জন্য যদি আমরা শিক্ষার লক্ষ্যকে দেখি, তাহলে শিক্ষার লক্ষ্য সাধারণত আমরা দুটি ভাগে ভাগ করে থাকি। শিক্ষার লক্ষ্যকে, একটি হলো শিক্ষার ব্যক্তিগত লক্ষ্য, যেখানে একটি শিশুর জীবন বিকাশের কথা বা শিশুটির বিকাশের কথা বেশি করে বলা হয়েছে, এবং অপর আরেকটি লক্ষ্য হলো শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য, যেখানে সমাজের বিকাশের কথা বেশি করে বলা হয়েছে। তো যাই হোক, শিক্ষা এমন একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে তাহলে একটি শিশু এবং একটি সমাজের পরিপূর্ণ বিকাশ সাধন হয়। তো এই প্রক্রিয়া মূলত প্রক্রিয়াটির চারটি উপাদান। সেই উপাদানগুলি কি কি? এখানে কি কি উপাদান দেখা যাচ্ছে? শিক্ষার্থী, শিক্ষক, পাঠ্যক্রম এবং বিদ্যালয়। আমরা জানি, যখন কোনো প্রক্রিয়া পরিচালিত হয় বা কোনো প্রক্রিয়া চলতে থাকে, বা শিক্ষা যেহেতু এত বড় বা এত বিশেষ ধরনের একটা কাজ, তো সেই কাজটি সঠিকভাবে চলতে গেলে তার যে উপাদানগুলো, সেই উপাদানগুলোর মধ্যে সামঞ্জস্য থাকা প্রয়োজন। ঠিক তেমনভাবে শিক্ষার এই যে চারটি উপাদান, শিক্ষার্থী, শিক্ষক, পাঠ্যক্রম এবং বিদ্যালয়, এই চারটি উপাদানের মধ্যে সামঞ্জস্য আছে, বা প্রত্যেকটি উপাদানের সঙ্গে সম্পর্কিত। তো এই এক একটি উপাদান সম্পর্কে একটু ডিটেলসে আলোচনা করব। তো প্রথম উপাদান হচ্ছে শিক্ষার্থী। শিক্ষার প্রথম এবং প্রধান উপাদান বা মূল উপাদান হচ্ছে শিক্ষার্থী। কারণ বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা, এটি হলো একটি জীবন কেন্দ্রিক বা শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা। এটি হলো একটি বিশেষত শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা। এই শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থায় বা আধুনিক এই যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থার মূল কেন্দ্রবিন্দুতে যেহেতু শিক্ষার্থী থাকছে, সেহেতু শিক্ষার মূল উপাদান হচ্ছে শিক্ষার্থী। একটি শিশুর প্রতিনিয়ত চাহিদা পরিবর্তন হতে থাকে। প্রত্যেকটি শিক্ষার্থী বা প্রত্যেকটি শিশুর প্রতিনিয়ত চাহিদা পরিবর্তনশীল। আর এই পরিবর্তনের সঙ্গে বা এই পরিবর্তনের কথা মাথায় রেখে শিক্ষাকেও পরিবর্তিত হতে হয়। তাই শিক্ষার মধ্যে একটা গতিশীলতা আছে। বর্তমানে এই যে শিক্ষা ব্যবস্থা, অর্থাৎ এই যে শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা, এই শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার একটি বৈশিষ্ট্য হচ্ছে গতিশীলতা। অর্থাৎ শিক্ষার্থীর চাহিদার সাথে সাথে শিক্ষা যে পরিকল্পনা, সেটাও পরিবর্তিত হতে থাকে। তার কারণ বর্তমানের এই শিক্ষা হলো শিশুকেন্দ্রিক বা শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা। তাই এই শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীর চাহিদাকে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়। শিক্ষার্থীর চাহিদা, শিক্ষার্থীর আগ্রহ, শিক্ষার্থীর প্রবণতা, শিক্ষার্থীর যেদিকে ঝোঁক বা তার যেটা ভালো লাগে, সেটির উপরে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তাই এই যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থার মূল উপাদান বা প্রধান উপাদান হলো শিক্ষার্থী। এবারে আসি দ্বিতীয় উপাদান। দ্বিতীয় উপাদান হচ্ছে শিক্ষক। শিক্ষার্থীর পরেই আসে শিক্ষক। শিক্ষক হলো বর্তমান শিক্ষা ব্যবস্থায় একজন গাইড, ফ্রেন্ড অ্যান্ড ফিলোজফার। অর্থাৎ একজন গাইড অর্থাৎ পরিচালক, ফ্রেন্ড বন্ধু, এবং ফিলোজফার একজন দার্শনিক। অর্থাৎ বর্তমান যে আধুনিক শিক্ষা ব্যবস্থা, এই যে শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থায় শিক্ষক একজন সহায়কের ভূমিকা পালন করবে। বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থায় বলা হয় যে শিক্ষার্থী সমস্ত কিছু জানে, অর্থাৎ তার ভেতরে সমস্ত কিছু আছে। আমরা যদি স্বামী বিবেকানন্দের শিক্ষার সংজ্ঞা যদি আমরা দেখি, তাহলে সেখানে বলা হয়েছে, স্বামী বিবেকানন্দ বলেছেন যে প্রত্যেকটি
ব্যক্তি বা প্রত্যেকটি শিশু বা প্রত্যেকটি শিক্ষার্থীর মধ্যে যে অন্তর্নিহিত ক্ষমতা আছে, সেই অন্তর্নিহিত ক্ষমতার বিকাশই হলো শিক্ষা। অর্থাৎ প্রত্যেকটি শিশুর মধ্যে তার নিজস্ব ক্ষমতা আছে বা প্রত্যেকটি শিশুর মধ্যে সমস্ত গুণ বর্তমান। শিক্ষকের কাজ হচ্ছে এই গুণগুলিকে প্রকাশ করতে সাহায্য করা, শুধুমাত্র শিক্ষার্থীকে পরিচালনা করা, সহায়তা করা। আগেকার দিনের যে শিক্ষা ব্যবস্থা, অর্থাৎ গতানুগতিক যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থায় শিক্ষককে ভাবা হতো তিনি সমস্ত কিছু জানেন, অর্থাৎ তিনি জ্ঞানের ভাণ্ডার এবং শিক্ষার্থী কিছুই জানে না। শিক্ষক হচ্ছেন বক্তা এবং শিক্ষার্থী হলো শ্রোতা। শিক্ষক সে তার মতো করে শিক্ষার্থীকে সমস্ত কিছু শেখাবেন। কিন্তু বর্তমান দিনের এই যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীকে ভাবা হয়ে থাকে যে সে সমস্ত কিছু জানে, শুধুমাত্র তাকে পরিচালনা করতে হবে, সঠিক দিক নিদর্শনে তাকে সহায়তা করতে হবে, আর এই কাজে সাহায্য করবে শিক্ষক। তাই বর্তমান দিনে শিক্ষক কেবলমাত্র একজন সহায়কের ভূমিকা পালন করবে। তাই বর্তমান দিনের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষককে বলা হয় একজন গাইড, ফ্রেন্ড অ্যান্ড ফিলোজফার, অর্থাৎ বন্ধু, পথপ্রদর্শক এবং একজন দার্শনিক। অর্থাৎ শিক্ষক যিনি একজন প্রকৃত দার্শনিক বা জ্ঞানী ব্যক্তি হবেন এবং তিনি হবেন শিক্ষার্থীর বন্ধু এবং তার পথপ্রদর্শক। এটাই হচ্ছে বর্তমান দিনে শিক্ষকের ভূমিকা। তারপর তৃতীয় যে উপাদান, সেই উপাদান হচ্ছে কি পাঠ্যক্রম। এখানে পাঠ্যক্রম শব্দটা শেষে ম হবে, ম হচ্ছে দেয়া হয়নি, তো যাই হোক, তো পয়াকার ঠ কয়রফলা ম, পাঠ্যক্রম। তো তৃতীয় উপাদান হচ্ছে পাঠ্যক্রম। তো এই পাঠ্যক্রম, যদি আমরা পাঠ্যক্রমের সংজ্ঞা দেখি, তাহলে খুব সাধারণভাবে আমরা যদি পাঠ্যক্রম বলি তাহলে বলতে পারি যে আমরা এই যা কিছু পড়ছি তার সমস্ত কিছুই পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত। এটা আমরা সাধারণভাবে বলে থাকি। কিন্তু পাঠ্যক্রম বা পাঠ্যক্রমের যে ধারণা, সেই ধারণা এতটা সংকীর্ণ নয়। পাঠ্যক্রমের ধারণা আরও বৃহৎ। সেখানে পাঠ্যক্রমের যে সংজ্ঞা, সেই সংজ্ঞাতে বলা হচ্ছে যে শিক্ষার্থী শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর জন্য যে পথ অতিক্রম করে, সেই পথকে বলা হচ্ছে পাঠ্যক্রম। অর্থাৎ এই যে পাঠ্যক্রম শব্দটা পাঠ্যক্রমের ইংরাজি প্রতিশব্দ কি না কারিকুলাম। এই কারিকুলাম শব্দটা এসেছে কুরিয়ার থেকে, অর্থাৎ পাঠ্যক্রম বা কুরিয়ার, এই যে এর মানে হলো দৌড়ের পথ। তো এই যে পাঠ্যক্রম, অর্থাৎ পাঠ্যক্রম কী করছে না শিক্ষার্থীকে শিক্ষার লক্ষ্যে পৌঁছতে যে পথটা অতিক্রম করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে পাঠ্যক্রম। তো পাঠ্যক্রমের মাধ্যমে প্রত্যেকটা শিক্ষার্থী শিক্ষার যে লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছাবে। এখন প্রশ্ন হলো যে শিক্ষার লক্ষ্য কী? শিক্ষার লক্ষ্য হলো শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সাধন। একটু আগেই বলেছি শিক্ষার লক্ষ্যকে সাধারণভাবে দুটো ভাগে ভাগ করা হয়, কিন্তু এক কথায় যদি আমরা বলি যে শিক্ষার লক্ষ্য কী, তাহলে শিক্ষার লক্ষ্য সার্বিকভাবে বলতে গেলে শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সাধন, অর্থাৎ সমস্ত দিকের বিকাশ সাধন, একটা শিক্ষার্থীর সমস্ত দিকের বিকাশ সাধন। তো সেই দিক থেকে একটি পাঠ্যক্রম কী করে থাকে না, পাঠ্যক্রম হচ্ছে একটা পথ, যে পথের মাধ্যমে শিক্ষার্থী এই যে লক্ষ্য, অর্থাৎ শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সাধন, এই লক্ষ্যের দিকে পৌঁছায় বা এই লক্ষ্যে পৌঁছায়, এটাই হলো পাঠ্যক্রম। অর্থাৎ পাঠ্যক্রমের মধ্যে দিয়ে শিক্ষার্থী শিক্ষার লক্ষ্যে পৌঁছায়। তারপর চতুর্থ উপাদান হচ্ছে বিদ্যালয়। বিদ্যালয় কি? অর্থাৎ প্রত্যেকটা শিক্ষার্থী যে স্থলে বা যে জায়গায় সে শিক্ষা গ্রহণ করছে, সেই জায়গাটা হচ্ছে শিক্ষার একটা উপাদান। অর্থাৎ বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা পরিচালিত হয় বিভিন্ন প্রতিষ্ঠান কেন্দ্রিক, অর্থাৎ বিদ্যালয় কেন্দ্রিক। এই শিক্ষা ব্যবস্থা যদি আজকের বিদ্যালয় না থাকতো বা বিদ্যালয়ে ব্যাপারটা যদি না তৈরি হতো, তাহলে কিন্তু শিক্ষাটা কোথায় দেওয়া হবে তার কোনো সঠিক ব্যবস্থা থাকতো না। তো সেই জন্যই কী হয়েছে না, বর্তমানে এই বিদ্যালয়ের যে ধারণা, সেই ধারণা হচ্ছে তৈরি হয়েছে যে শিক্ষার্থীকে শিক্ষা দেওয়ার জন্য যে জায়গায় তাকে শিক্ষা দেওয়া হবে বা একটা নির্দিষ্ট জায়গায়, তার কারণ কি, আমরা যে কোনো জায়গায় এই শিক্ষাকে আমরা দিতে পারি না, বা হচ্ছে শিক্ষার কাজ যেহেতু এত বৃহৎ, সেহেতু এটা একটা সঠিক জায়গা একটা সঠিক জায়গা চয়ন করা প্রয়োজন, যে জায়গায় শিক্ষার্থীকে শিক্ষা দেওয়া হবে, এবং তার জন্য পরিপূর্ণ শৃঙ্খলার মাধ্যমে একটি শিক্ষার্থীকে শিক্ষা দেওয়া হবে। তাই বিদ্যালয়
বিদ্যালয় বা শিক্ষা গ্রহণের যে স্থান বা শিক্ষার্থী যে পরিবেশে শিক্ষা গ্রহণ করছে, এখানে বিদ্যালয়ের জায়গায় পরিবেশ থাকতে পারে। পরিবেশ বললেও ব্যাপারটা একই হবে। পরিবেশ বা বিদ্যালয় অর্থাৎ যে পরিবেশে বা যে বিদ্যালয়ে শিক্ষার্থী বা যে স্থলে বা যে জায়গায় শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করছে, সেটাই হচ্ছে শিক্ষার আরেকটি উপাদান। তো এই যে চারটি উপাদান অর্থাৎ শিক্ষার্থী, শিক্ষক, পাঠ্যক্রম এবং বিদ্যালয়, এই চারটি উপাদান একে অপরের সঙ্গে সম্পর্কিত। যেমন শিক্ষার্থী হচ্ছে প্রধান উপাদান, তেমন এই শিক্ষার্থীকে শিক্ষা দেবে কে? শিক্ষক। কি শিক্ষা দেবে? পাঠ্যক্রমের বিষয়বস্তু। কোথায় শিক্ষা দেবে? না, বিদ্যালয়ে। অর্থাৎ একটি উপাদান ছাড়া আরেকটি উপাদান কিন্তু পরিপূর্ণ হয় না। যেমন শিক্ষক, যদি শুধু শিক্ষক থাকে তাহলে সে কাকে শিক্ষা দেবে? বা যদি পাঠ্যক্রম থাকে, সেটা কে, এই পাঠ্যক্রম অনুশীলন করবে কে বা করাবে কে বা কোথায় অনুশীলন করবে? হ্যাঁ, তো সেই জন্য প্রত্যেকটা উপাদানের সঙ্গে সম্পর্কিত। তাই শিক্ষার এই যে চারটি উপাদান, এই চারটি উপাদানের মধ্যে মূল উপাদান হলো শিক্ষার্থী, তারপর শিক্ষক, তারপর পাঠ্যক্রম, তারপর বিদ্যালয়। এই চারটি উপাদান একে অপরের সঙ্গে সম্পর্কিত এবং এই চারটি উপাদান মিলে পুরো শিক্ষা প্রক্রিয়াটা পরিচালিত হয়ে থাকে। এই হলো শিক্ষার উপাদান। তো আজকের এই ছোট্ট বিষয়টা নিয়ে আলোচনা করলাম। আজ এ পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।